সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সেফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন, ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো। এই আয়োজনে প্রতিদিন আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি, শোনাই পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত, আর আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমেই শেষ করি আমাদের এই চমৎকার আয়োজন। আর এ বিষয়ে আমাদের হেল্প করবার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন এদেশের প্রথিতযশা আলেম দ্বীন, ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং মসজিদুত তাকওয়া সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি শেখ সাইফুল ইসলাম। শেখ স্বাগত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো এবং আরও ভালো থাকবো ইনশাল্লাহ আপনার কথা শুনলে। দর্শক, একটু জানাতে চাই যে আমাদের প্রিয় শায়েখ চমৎকার তিলাওয়াত করেন। আমরা শুরুতেই চলুন তার কণ্ঠে একটা তিলাওয়াত শোনার মধ্য দিয়েই এই আয়োজনের যাত্রা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم. হৃদয় মন জুড়িয়ে গেল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আসলে সেইভাবে তিলাওয়াত করতে পারি না, আফওয়ান। না দর্শক, जो बात दिल से निकलता है वो बात दिल पे ही जाते हैं, और जो बात सिर्फ होंठों से निकलता है वो बात सिर्फ কান পে যাতে হ্যায়, দিল পে নেহি যাতে হ্যায়। শায়েখ যে তিলাওয়াতটি করেছেন হৃদয় থেকে, তাই তো হৃদয় ছুঁয়েছে, নিশ্চয়ই আপনাদেরও হৃদয় ছুঁয়েছে। চলুন এই হৃদয় ছোঁয়া নিয়েই আমরা আলোচনা করতে চাই। আজকের নির্বাচিত বিষয়, স্রষ্টার সান্নিধ্য পেতে তারাবি এক অনন্য সাধনা। এ বিষয় নিয়ে কথা বলতে চাই। শায়েখ, বাংলাদেশের একটা বিউটি আমার দেখলে ভীষণ ভাল লাগে। জি, সেটি হচ্ছে, দেখবেন যে মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, আপনার মসজিদেও তো একেবারে রাস্তা পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে এত লম্বা চৌড়া সময় নামাজ পড়ছে। আল্লাহু আকবার, কি অসাধারণ সৌন্দর্য! আলহামদুলিল্লাহ, আপনি ঠিকই বলেছেন। মাহে রমজান যখন আসে তখন অনেকগুলো আনন্দ এবং চমৎকারিত্বের একটা হলো, বিশেষ করে আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো যে আলহামদুলিল্লাহ এশারের আজানের আগেই অসংখ্য মানুষ চলে আসেন এবং আজানের পরপরই মসজিদগুলো ভরপুর হয়ে যায়, রাস্তাঘাট ভরে যায়। তারা আসলে আসেন আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য, কোরআনে কারিমের তিলাওয়াত শোনার জন্য। এবং আমরা আমাদের বাংলাদেশে দেখি, বাংলাদেশের অনেক না পাওয়ার বেদনা আছে, অনেক কষ্ট আছে, আমাদের অনেক বিষয় হাহাকার আছে, কান্না আছে, দীর্ঘশ্বাস আছে। কিন্তু এত কিছুর মধ্য থেকে বড় যে একটা অর্জন, সেটা হলো সারা বিশ্বের মাঝে একমাত্র বাংলাদেশের দামাল ছেলেরা যারা হাফেজে কোরআন, তারা কিন্তু বাংলাদেশকে অন্যভাবে পরিচয় করিয়েছে। সেটা হলো
তারা হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের মাঝে প্রথম স্থান অথবা দ্বিতীয় স্থান অধিকার করে, তৃতীয় স্থান অধিকার করে চমক লাগিয়ে দিয়েছে। এবং সেই লড়াইগুলো কিন্তু একটা দুটো দেশ নয় শেখ। সৌদি আরব অ্যারেঞ্জ করে, কুয়েত অ্যারেঞ্জ করে, ইরান অ্যারেঞ্জ করে, অনেকগুলো দেশ অ্যারেঞ্জ করে। খুব অবাক করা যে বিষয়টি আমি দেখি যে সেখানে কিন্তু সরাসরি রাষ্ট্রপতি সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন, পুরস্কার হাতে তুলে দেন এবং অনেক বড় ধরনের পুরস্কার দেন এবং সম্মানের চূড়ান্ত লেভেলের সম্মানটুকুন কিন্তু তারা দেন। এবং আমি যতটুকু দেখেছি, এটা নিয়ে আপনিও কাজ করেছেন, আমিও কাজ করেছি, এখনও করি। তো আমার অভিজ্ঞতা যেটা আর কি বলে যে কম করে হলো 100টি রাষ্ট্র সেখানে থাকে। 100টি রাষ্ট্র যদি সেখানে থাকে তাহলে আপনি ভাবতে পারেন যে সেখানে যেই দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশের প্রতিযোগীরাও থাকেন। তাদের মধ্য থেকে চ্যাম্পিয়ন হওয়া, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এটা চারটিখানি কথা নয়। তো অথচ এর আরবি ভাষাভাষী না। না, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কারণে আমাদের আসলে আলহামদুলিল্লাহ প্রতিটা পাড়ায় মহল্লায় যদি আপনি বলেন বা ঘরে ঘরে যদি বলেন, 10টা ঘর মিলিয়ে দেখবেন 2টো ঘর আছে যেখানে হাফেজে কোরআন আপনি পাবেন। এই সংস্কৃতি অলরেডি চালু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমাদের বাচ্চাদের তিলাওয়াতও সুন্দর, হাফেজে কোরআনদের তিলাওয়াত সুন্দর এবং মধুর তিলাওয়াত করেন, উচ্চারণ সুন্দর, যে কারণে আমাদের বাংলাদেশের ভাই বোনেরা তারা খুব মন এবং প্রাণ উজাড় করে তিলাওয়াত শোনার জন্য কিন্তু আমরা দেখি যে তারাবির সালাতে তারা গমন করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আজকাল মানে কিছু কিছু মুসল্লি আছে, ওনাদের নেশাই হচ্ছে এরকম কোন মসজিদে খুব সুন্দর তেলাওয়াত হয়। ওনারা আগে যে একটা ছিল যে কোন মসজিদে তাড়াতাড়ি খতম হয়, এখন কিন্তু বলা হচ্ছে কোন মসজিদ হৃদয় ছুঁয়ে যায়। আমাকে আমার ছোট ভাই, সে একটা টিভি চ্যানেলের বড় কাজ করেন, যাই হোক, তো সে একবার বললো যে ভাই চলেন অমুক জায়গায় যাই, অনেক দূর। আমি মানে একেবারে বনশ্রী শেষ মাথায় তিনি আমাকে নিয়ে গেছেন এবং সেখানে দেখলাম সত্যি সারাটা ক্ষণ শুধু কাঁদছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে এটাই কোরআনের মজেজা এখানেই, যে কোরআন যখন তিলাওয়াত হয় আপনার হৃদয়কে যখন স্পর্শ করে, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, যে যারা সত্য প্রকাশ এবং সত্যকে যারা গ্রহণ করতে চান, তারা যখন কোরআন শুনবেন তাদের হৃদয় বিগলিত হবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে, এটাই স্বাভাবিক। জি শেখ, আমরা এখন যাই, যেহেতু আমাদের তারাবিটা আজকের কন্টেন্ট ছিল। জি। প্রথমে একটু জানতে চাই, তারাবি শব্দটি তো আরবি শব্দ, জি, জি। একটু যদি বুঝিয়ে বলতেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এটা তারবিহাতুনের বহুবচন তারাবিহ, তার মানে হলো মাঝে মাঝে বিশ্রাম নেয়া। আমরা দেখি যে তারাবির সালাত যখন আমরা আদায় করে থাকি, আমরা 2 রাকাত 4 রাকাত পরে একটু আমরা বিশ্রাম নিই, তারপরে আবার দাঁড়াই। মৌলিকভাবে তারাবি এই জন্য এসছে যে আমরা আমাদের মহান রবের সামনে দাঁড়াবো, কোরআনে কারিমের তিলাওয়াত করব, তিলাওয়াত শোনাবো, একটা লম্বা সময় লাগবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে যেটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে লম্বা সময় জুড়ে তিনি তিলাওয়াত এটা করতেন, একটা সালাত আদায় আপেক্ষিক করতেন। বিষয়, আপনি আমার সঙ্গে একমত হবেন। সেটা হচ্ছে আমরা যদি কোনো কবিতা লিখি বা গান লিখি, জি। আর আমারই কবিতা যখন কেউ আমাকে পড়ে শোনায়, তখন কিন্তু দারুণ একটা প্রাউড ফিল হয়। তো আল্লাহর কথা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে যখন শোনানো হয় পুরোটাই, তখন কিন্তু তার ভালো লাগার ব্যাপারটা একেবারে ছাপিয়ে যায়। নিঃসন্দেহে। এবং এটাও আমরা জানি যে রমজানকে কেন্দ্র করেই আসলে তারাবি সালাতের এই ইবাদতটা আমরা পেয়েছি। তো যেই কারণে তারাবি ওখান থেকেই আসছে যে আমরা যেহেতু একটু বড় সময় নিব, লম্বা সময় নিব, বেশি বেশি তিলাওয়াত করব সালাতের মধ্যে, 2 রাকাত পড়ার পরে 4 রাকাত পড়ার পরে একটু বিশ্রাম নেব, আবার দাঁড়াবো। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন মধ্যপ্রাচ্যে তারা যেটা করে থাকেন নানা জায়গায়, 4 রাকাত পড়ার পরে ভালো সময় নেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, একটু খাওয়া দাওয়া রেস্ট করেন, করে, একটু খাওয়া দাওয়া হ্যাঁ, করে। আবার তারা সালাত আদায় করেন। অর্থাৎ ইবাদতটা যে উৎসবমুখর হতে পারে, আনন্দ ঘন হতে পারে, এটা কিন্তু এই জাতীয় ইবাদতের মাধ্যমে আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের দেশের দৃষ্টিভঙ্গি হচ্ছে তাড়াতাড়ি শেষ হলে বাসায় যেতাম, একটু টিভি দেখতাম, দেশের কি খোঁজ খবর না, নিতাম। আমাদের সমস্যাটা হলো আমরা অনেকে আগে বুঝতাম না, এখন অনেকটা চেঞ্জ আসছে। আমরা অনেকেই আর কি 5G স্টাইলে তারাবি আমরা পড়াতাম বা পড়তাম, এবং আমরা মনে করতাম যে হাফেজ সবচেয়ে তাড়াতাড়ি পড়তে পারে, সে বড় হাফেজ, সে বড় হাফেজ, ভালো হাফেজ ইত্যাদি। কিন্তু এখন আসলে আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন হয়ে হয়েছে। আমি যদি আমাদের মসজিদের কথা বলি, যে আমাদের মসজিদে তারাবির সালাতে প্রায় 2.5 ঘন্টা লাগে, 2 থেকে 2.5 ঘন্টা আমাদের সময় চলে যায় এবং আমাদের তিলাওয়াত সেইভাবে আমরা তিলাওয়াত করবার চেষ্টা করি। তো
তো এটা শুধু আমাদের মসজিদ না, সব জায়গায় এখন এটা এই হাওয়া আলহামদুলিল্লাহ তৈরি লেগেছে, হয়েছে। লাগতে থাকুক। একটা প্রসঙ্গে আসি, আপনি রাকাত শব্দটা বারবার বলছিলেন। বাংলাদেশে কিন্তু রাকাত নিয়ে একটা বেশ কনফিউশন আছে, মতানৈক্য মতভেদ, খুব শক্তিশালী অবস্থান যে ৮ রাকাত হবে নাকি ২০ রাকাত হবে নাকি তার চেয়েও আরও বেশি হবে। আসলে কোরআন সুন্নাহ কি বলে? অনেক ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলতে চাই। ইসলাম একটা অসাধারণ জীবন বিধান, এবং এটাকে আমরা এইভাবে বলতে পারি যে উপর থেকে আপনি পানি ছেড়ে দিলে পানি যেমন তার রাস্তা তৈরি করে নেয়, কোথাও ব্লক করা যায় না, ইসলামের জীবন বিধানটা এইরকম, এত সহজ। তো এত সহজ এই জন্য বলছি যে আপনি অনেক ক্ষেত্রেই, শুধু তারাবির ক্ষেত্রেই না, অনেক ক্ষেত্রেই দেখবেন যে একাধিক মত আছে। তার মানে হলো আপনি যে কোনো একটা মত গ্রহণ করতে পারেন, যাতে করে আপনি আদায় করতে পারেন। তো তারাবির ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ওনাকে আমি সারা জীবন ৮ রাকাত কিয়ামুল লাইল করতে দেখেছি। কিয়ামুল লাইল বলতে রাতের নামাজ। এখানে তারাবিও আছে, এখানে তাহাজ্জুদও আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে ৮ রাকাত সালাত আদায় করতেন, কিন্তু সেই সালাত কেমন ছিল? এই ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তার নামাজের সৌন্দর্যের ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞেস করো না। তিনি যত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, তত লম্বা সময় ধরে তিনি রুকু দিতেন, আবার সেজদা দিতেন। আমি কখনো কখনো ভয় পেতাম তিনি যে তিনি উঠবেন কি কিনা। দুনিয়া থেকে চলে গেছেন কিনা। আহ, আমি পায়ে চিমটি কাটতাম, তিনি পাটা নাড়াতেন, আমি বুঝতাম। আবার কখনো কখনো এমনও হতো যে তিনি এত লম্বা সময় দাঁড়িয়েছিলেন যে ওনার পা মোবারক ফুলে গিয়েছে। একটা মানুষের কখন পা ফুলে যেতে পারে, কতটুকু সময় জুড়ে দাঁড়িয়ে থাকলে এই অবস্থাটা হতে পারে। এখন ব্যাপার হলো আমরা তো সেইভাবে এই ৪ ঘন্টা ৬ ঘন্টা ধরে এইভাবে সালাত আদায় করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। তিনি বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ ২ রাকাত ২ রাকাত করে তুমি যতটুকু পড়তে পারো, তুমি যতক্ষণ পর্যন্ত ক্লান্ত না হবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তোমার এই সওয়াব দেওয়ার ক্ষেত্রে তিনি ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমরা ২ রাকাত করে পড়তে পারি। এখন এই ২ রাকাত করে পড়তে গিয়ে আপনি ইতিহাস দেখলে দেখবেন যে একসময় মদিনা মুনাওয়ারায় ৩৬ রাকাত তারাবি হয়েছে। মক্কার হিসাব করে তারা ৩৬ রাকাত পড়েছেন। এখন ২০ রাকাত, যেটা ২০ রাকাতের ব্যাপারটা কেউ কেউ বলেছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ২০ রাকাতের প্রচলন করা হয়েছে, যদিও এটা নিয়ে অনেক পর্যালোচনার দাবি রাখে। কিন্তু আমরা যদি সেই বিষয়টাকে পাশও কাটাই, তাহলেও আপনি যদি ২০ রাকাত পড়েন সলাতুল লাইলি মাসনা মাসনা অনুপাতে, যে রাতের নামাজ ২ রাকাত ২ রাকাত করে, আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই। যেটা আমি গুরুত্ব দিয়ে বলতে চাই, আপনি ৮ Quality। রাকাত পড়েন, হ্যাঁ, আপনি ১২ রাকাত পড়েন, আপনি ২০ রাকাত পড়েন, ৩৬ রাকাত পড়েন, আপনার নামাজের কোয়ালিটিটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কোয়ালিটির কাছাকাছি যেতে পারে, সেই চেষ্টাটা আমাদের করা দরকার। একটা মাসালা জেনে নিই। তারাবির নামাজ, কেউ কেউ বলে থাকেন যে তারাবি তো তুমি পড়ছো না, তোমার রোজাই হবে না। বিষয়টা কি এরকম? আসলে বিষয়টা এমন নয়। তারাবির নামাজটা একটা নফল নামাজ, যেটাকে আমরা সুন্নাহ বলে থাকি। কারণ আপনি জানেন যে ইবাদতটাকে ২ ভাগে ভাগ করা হয়েছে, ফরজ আর নফল। ফরজ হলো যেটা অবশ্যই আদায় করতে হবে, আদায় না করলে শাস্তিযোগ্য অপরাধ। আর নফল হলো আদায় করলে আপনার জন্য ভালো, আর আদায় না করলে আপনার শাস্তিযোগ্য অপরাধ হবে না। তো এই কারণে তারাবিটা হলো একটা সুন্নাহ বা নফল, আর রোজা হলো ফরজ। তো ফরজের সাথে করতেই হবে। কখনো তো আপনি নফলকে মেলাতে পারবেন না, এবং রোজার সাথে আপনার তারাবির কোনো সম্পর্ক নেই। আপনি যদি তারাবির নামাজ পড়েন, আপনার অনেক উপকার হবে, আপনি উপকৃত হবেন। তারাবির আপনি নামাজ কোরআনের না পড়লে কি কোনো সান্নিধ্য গুনাহ অর্জন হবে? করতে পারবেন। তারাবির নামাজ না পড়লে কোনো গুনাহ হবে? তারাবির নামাজ কেউ যদি সঙ্গত কারণে না পড়েন, তাহলে এটা গুনাহ বলার কোনো আমাদের আর কি কাছে এমন কোনো কিন্তু একটা দালিলিক প্রমাণ মানুষ, নেই। তার হাতে সময় আছে, সুযোগ আছে, কিন্তু তিনি পড়ছেন না, চারিদিকে নামাজ হচ্ছে, ব্যাপারটা অড লুকিং না? অড লুকিং এক জিনিস আর গুনাহ আরেক জিনিস। উনি যদি না পড়েন, এটার জন্য উনি গুনাহগার হবেন না, কিন্তু উনি সুযোগ হারালেন। মনে করেন আপনার সামনে একটা অবারিত সুযোগ আসছে, যে আপনি এখন যদি এখানে যান, ৫ মিনিট অবস্থান করে আপনি এখান থেকে যা নিতে পারবেন সব আপনার। এখন আপনি বাইরে দাঁড়িয়ে রইলেন যে আপনি যাবেন না। তাহলে আপনি হারালেন, আসলে আপনার সুযোগ হারালেন। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের এই যে সুন্নাহ বা নফল ইবাদত, এটা আমাদের সবচেয়ে বড় উপকার কি দেবে? এটা হলো কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো। আমাদের ফরজ ইবাদতগুলোর মধ্যে ১০০তে আপনি ১০০ পাওয়া সম্ভব না, আপনার ঘাটতি থাকবে। এই ঘাটতিগুলো পূরণ করবে আমাদের নফল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে বলা হবে হালমিন তাতাওয়ু, তার অতিরিক্ত কিছু আছে কিনা? ওই অতিরিক্ত আমার এই তারাবির নামাজ, আমার তাহাজ্জুদের নামাজ, আমাদের নফল রোজা, নফল নামাজ এগুলো ইত্যাদি, কি সব কালেক্ট করে? এগুলো কালেক্ট করে
আমাদের এই ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। কারণ একটা বিরতি নিয়ে আসতেছি জি। দর্শক, আশা করছি আপনারা ভীষণ এনজয় করছেন, থাকুন আমাদের সাথে। আলোর পথে নতুন দিশা। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো। এই চমৎকার আয়োজনে আমরা আজ কথা বলছি স্রষ্টার সান্নিধ্য পেতে তারাবি এক অনন্য সাধনা। মুফতি শাইখ সাইফুল ইসলাম আমাদের সাথে আছেন, চমৎকার করে বলছেন। শাইখ, জি, আমি যেটা বলছিলাম আমরা বিরতির আগে, যে আমাদের তারাবির সালাতের ক্ষেত্রে যেটা খেয়াল রাখা উচিত সেটা হলো আমরা যেন কোয়ালিটি সম্পন্ন ইবাদত করি, কোয়ান্টিটির দিকে না তাকাই। আমরা কত রাকাত পড়লাম এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা কত সুন্দর করে পড়লাম সেটা হলো শাইখ, গুরুত্বপূর্ণ। আপনার আলোচনায় একটা কথা বলেছিলেন যে সৌদি আরব সহ বিভিন্ন দেশে একটা কালচার আছে যে ওনারা 4 রাকাত পর পর বেশ রেস্ট নিয়ে খান, করেন। এরকম যেহেতু তাদের দেশে তো তারা কোরআন বোঝেন, আমাদের দেশে তো কোরআন বোঝেন না, তো যে 4 রাকাত পড়া হলো, এই 4 রাকাতে যে পঠিত আয়াতগুলোর একটা সিনপসিস যদি একটা ব্রেক দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন চালু করে দিয়ে যদি সিনপসিসটা একটু বাংলায় বুঝিয়ে দেয়া হতো কেমন হতো? এক কথায় দুর্দান্ত, অসাধারণ। যদি এটা করা যেত খুবই ভালো হতো। আমার মনে আছে যে আমি বেশ কিছু বছর এক জায়গায় তারাবির সালাত পড়াতাম। তো ওখানে প্রতি 4 রাকাত পরপর আমরা তাই করতাম। আপনি যেটা বললেন যে মাঝখানে গাওয়া পরিবেশন হতো, আমরা খেজুর খেতাম। এই ফাঁকে এই 4 রাকাতে কি, কি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতাম। আমাদের কথাটা এই ধরনের ছিল যে আমরা তো সব বুঝবো না, অন্তত এতটুকুই যেন আমরা বুঝতে পারি যে এই 4 রাকাতে আমাদের মালিক এই কথাগুলো বলেছেন। একটু যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের আসলে সেই সময়কার যে সালাতটা আমরা পড়তাম, এটা অসাধারণ একটা বিষয় ছিল। এটা কারণ কি আমি হৃদয়ের ভাবি সাথে কি, গেঁথে যেত। জি, আমি তো এমনি ব্যক্তিগত জীবনে আমার কথা বলা পেশার সাথে আমি জড়িত। তো আপনি একজন চমৎকার কথাশিল্পী। একজন একজনকে এমন জিজ্ঞেস করা হয়েছে, তুমি আজকের বিরাট একটা প্রোগ্রাম থেকে আসলে, তো তুমি কি শিখে আসলে? তো বললো যে 50 জনের মতো বক্তা ছিল, আমার সব কথা মনে নেই, তবে একটা কথা মনে আছে, সবাই স্টেজে উঠে বলছে যে মঞ্চে উপবিষ্ট আছেন, এটা আমার মনে আছে। তো বাংলা একটা জনসভায় যেখানে বাংলায় কথা হয়, ওনার এতটুকুন মনে আছে যে মঞ্চে উপবিষ্ট আছেন, এতটুকুন ওনার মনে আছে। কিন্তু নামাজ যে পড়লাম এতক্ষণ অনেক কথাই তো হলো, কোন কথাটা তোমার মনে আছে? কোনো মুসল্লি কি বলতে পারবে যে কোন না, কথাটা তার ভালো লেগেছে? না। এটাই আমাদের জন্য আসলে দুঃখের ব্যাপার। আপনি যেটা বললেন, এবং আপনি আরও খেয়াল করেছেন যে আমরা এমন অনেক জায়গায় কিন্তু হোঁচট খাচ্ছি। অনেক জায়গায় আমরা সমস্যায় আছি। আজকে আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য সালাতে দাঁড়াই। সমস্যার সমাধানের জন্য, নিরসনের জন্য মসজিদে আসি। কিন্তু এখানে এসে আমরা আরও সমস্যা তৈরি করি। আপনি খেয়াল করে দেখবেন, এসি নাই কেন? আছে কেন? গরম বেশি, ঠান্ডা কেন? আরেকটু তাড়াতাড়ি পড়লে ভালো হতো। এত দেরি কেন? এই কেন, কেন, এত কেন? কিন্তু আমি যা পড়তে এসেছি, যা করতে এসেছি এটা জানি না কেন? এই কেনর উত্তর আমরা কেউ তালাশ করি না। এটা যদি করতাম তাহলে দেখতেন অনেক কেনর উত্তর ওনারা আমরা তো পেয়ে জানেন যেতাম। না যে দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য একটা কারাগার। তো কারাগারে এত সুযোগ সুবিধা তো থাকবে না। ওই যে মূল সমস্যাটা হলো, আমরা যে কোরআন শুনতে এসেছি, সে কোরআনে আল্লাহ তাআলা আমাকে কি বলেছেন সেটা তো আমরা জানি না। জানি না বিধায় আমাদের অনেকগুলো সমস্যা এখনও আমরা বয়ে বেড়াচ্ছি। যদি আমরা জানতে পারতাম এবং তখন আমরা বুঝতাম যে এর নিরসন কল্পে আমি কি করব, সমাধান দেয়া আছে, তাহলে এই সমস্যাগুলো আমাদের হতো না। যখন সূরা কারিয়া, যখন সূরা তাকাসুর পড়া হয়, যদি বুঝতো আল কারিয়া দুর্ঘটনা, মহা দুর্ঘটনা, মাল কারিয়া কি সেই মহা দুর্ঘটনা, এই সমস্ত দুর্ঘটনার খবর, হাবিয়ার কথা যখন বলা হয়, এগুলো যদি বুঝতো তাহলে এসি খুঁজতো না, খুঁজতো না। আপনাকে আমি আমার ছোটবেলার একটা কথা বলি। আমরা তখন কেবল কসাসুন নাবিয়িন পড়েছি আরবিতে, এবং সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা খুব মজা করে পড়েছিলাম। ঘটনাচক্রে আমি যখন তারাবিতে দাঁড়ালাম, সূরা ইউসুফ তিলাওয়াত করছিলাম। তো সূরা ইউসুফ পড়তে গিয়ে আমি সেই ঘটনার ভিতরে প্রবেশ করি, আহ এবং একটার পর একটা আয়াত আসছে। শৈশবের গাঁথনি তো। জি, একটার পর একটা আয়াত পড়ছি আর সেই ঘটনার ভিতরে প্রবেশ করছি, এবং আমি যেন জীবন্তভাবে সবকিছু দেখতে পারছি। এমতো অবস্থায়
পুরো সূরা আমি পড়ে ফেলেছি। পেছন থেকে যখন দেখলাম যে কাশাকাশির শব্দ পাওয়া যাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে সর্বনাশ, পেছনে অনেক মুসল্লিরা আছেন যারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন। আমি রুকুতে চলে গেছি। আমি যেটা বলতে চাই এটা মূল ব্যাপারটা হলো যে কোরআন বুঝে আপনি যদি শুনতে পারেন, পড়তে পারেন, এটা যে কি স্বাদ, এটা যে কি মজা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আরেকটা জিনিস খেয়াল করবেন শাইখ, একই লেখা কবিতা বা গান, কবিতার কথা নাই বা বললাম, ধরেন গান, একটা পরিচিত গান, একটা সুরেই সবাই গাইছে, খুব বেশি হলে ওটাকে আর কত রকম সুরে গাওয়া যাবে বলেন, একটা, দুইটা, তিনটা, পাঁচটা। কিন্তু কোরআনকে যে কত সুরে, কতভাবে, কত রকমভাবে পড়া যায়, কি অসাধারণ! আমি একটা এবার রিয়েলিটি শোতে উপস্থাপনা করেছি। আমি মাঝে মাঝে অবাক হতাম যে এত সুর কোত্থেকে জন্ম নেয়, এত ভালো লাগা। আপনি এটাকে এইভাবে দেখতে পারেন, আমি যেভাবে দেখি সেটা হলো কোরআন হলো একটা বাগান। যারা তিলাওয়াত করেন, যারা সুরের তিলাওয়াত করেন, তারা এক একটি ফুল। এই বাগানে প্রবেশ করার পরে এক একটা ফুলের এক এক রকম সৌরভ ছড়ায় এবং প্রত্যেকটা সৌরভ অসাধারণ। অসাধারণ। আপনি কোনোটা রেখে কোনোটা ছাড়তে পারবেন না। এটা হলো কোরআনের একটা মজেজা। সুবহানাল্লাহ। আমি কেরাত শুনতে গিয়ে যে মজেজাটা পাই শাইখ, যে দুনিয়াতে কেউ যদি কোনো গান লেখে তো সেই গানের উপরে সে অনেক রাগ ভাবনা থাকে, তাল ভাবনা থাকে। আমি একটু সঙ্গীত জগতের সঙ্গে পরিচিত ছোটবেলায় ছিলাম, যার কারণে জানি যে কোন গার কাহার বা দাদরা, ত্রিতাল, চৌত্রিতাল, মৈত্রিতাল, ঠুমরি, ভৈরবী, করবী, এই রাগ বিন্যাসটা কোন গানে কিভাবে হয়। তো ও যখন কোরআন তেলাওয়াত করে তখন কিন্তু আমি সেই রাগের সঙ্গে মিলাবার চেষ্টা করি, যেটা ওনারা মাকামাত বলে থাকেন, যেমন মাকামাত। তো আমি অবাক হই যে এগুলো ইনস্ট্যান্ট কিভাবে এত সুন্দর করে জন্ম দেয়। এটা কোরআন ছাড়া অন্য কোনো ভাষায় সম্ভব না। সম্ভব না। এটা অসাধারণ। এটা অসাধারণ একটা বিষয়। কোরআনের একটা মজেজা আমরা বলবো, জীবন্ত মজেজা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা, আমি যদি বলি যে কোরআনের বিষয়টাকে আমরা কিভাবে অনুধাবন করি বা আমি চিন্তা করি, সেটা হলো যে আমি চাইলেই আল্লাহ রব্বুল আলামিনকে স্পর্শ করতে পারবো না। আমি চাইলেই তাকে ছুঁতে পারবো না। আমি চাইলেই তাকে দেখতে পারবো না। কিন্তু তার কথা আমি দেখতে পাচ্ছি। তার কথা আমি স্পর্শ করতে পারছি। তার কথা আমি আমার ভাষাতে আরকি আমার জবান দিয়ে আমি বলতে পারছি। তার কথা আমি আরেকজনের কাছ থেকে শুনতে পাচ্ছি। এটা তো কম বিষয় না। এটা তো কত বড় ব্যাপার। সুবহানাল্লাহ। এবং সুবহানাল্লাহ, এই কোরআনকে নিয়ে আপনি যেভাবে চিন্তা করবেন আসলে দেখবেন যে সেইভাবেই আপনি পাচ্ছেন। হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আসলে মানে কত বড় হতভাগ্য আমরা যে কোরআনটা কাছে পেয়েও আমরা কোরআনের ভেতরে প্রবেশ করলাম না। আপনি ঠিক বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নাজিলের মাসে এই বুঝ দান করুন যে কারণে আল্লাহ তাআলা কোরআনকে এতটা সম্মানিত করেছেন। কারণ আমরা জানি রমজান তো আগেও ছিল। কিন্তু যেই দিন আল্লাহ তাআলা জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সেই দিন থেকে কিন্তু রমজান মাসের মর্যাদাই পাল্টে গেছে। রাত তো আগেও ছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে এই রমজান মাসের এই রাতেই আমি কোরআন নাজিল করেছি, তখন রাতের মর্যাদা পাল্টে গেছে। তাহলে সেই কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, তার স্পর্শে আসতে পারি, তাহলে আমাদের মর্যাদা কোথায় গিয়ে দাঁড়াবে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমিন। শেখ, অসংখ্য ধন্যবাদ মহামূল্যবান সময় দিয়ে চমৎকার আলোচনা করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শেষ করব, একেবারে শেষ করবার আগে একটু আমরা মুনাজাত করব। তার আগে যে কথাটি বলতে চাই, শায়েখের চমৎকার সব আলোচনা থেকে যতটুকুন আমি মনে রাখতে পেরেছি বা যতটুকুন লেসন নেওয়া যেতে পারে, প্রথম কথা হচ্ছে তারাবির নামাজ আমরা কোয়ান্টিটি নয়, একটা কোয়ালিটিফুল নামাজ পড়ব। তাড়াতাড়ির ব্যাপারে আমরা ভাববই না, বরং দেখব যে আয়াতগুলো, যে কথাগুলো আমাকে টাচ করে। আর দুনিয়ার সব কিছু শুনি বুঝে বুঝে, দুনিয়ার সব কিছু পড়িও বুঝে বুঝে, তারাবিতে কোরআন শুনবো কেন, না বুঝে না বুঝে। তার মানে আমাকেই বুঝতে হবে। হাফেজ সাহেব যখন পড়বেন আমি যেন নিজে বুঝতে পারি। তাহলে এটার জন্য আমার তো মনে হয় যে আমরা যদি কিছুটা সময় দেই, তাহলে কিন্তু ইংরেজি শেখার জন্য এত স্টাইল করে বলবার জন্যে কত ট্রাই করছি, অথচ আরবিটা একটু শিখে নিলাম, তাহলে তো বোঝা যাবে। আর যখন বোঝা যাবে তখন মেসেজ নেওয়া যাবে। আর যখন আমি মেসেজ নেব, তখন আমার জীবনের প্রতিটি পরতে পরতে এর প্রতিফলন
ঘটানো সম্ভব। এই লেসনটাই আমরা আজকে নেই এই আয়োজন থেকে। দর্শক, একেবারেই শেষ পর্যায়ে চলুন আমরা একটু আল্লাহর কাছে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এই আয়োজনটাকে আজকে শেষ করি। আপনারাও চাইলে আমাদের সঙ্গে হাত তুলতে পারেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. আমিন। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আমিন। আল্লাহ, জেনে বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে সংগোপনে গুনাহ করেছি। এমন সব গুনাহ করেছি আল্লাহ, গুনাহ করার সময় ভেবেছি কেউ দেখেনি, কিন্তু আল্লাহ আপনি তো দেখেছেন। আল্লাহ, সব গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আমিন। আল্লাহ, আপনি যদি ক্ষমা করে দেন আপনার কোনো লোকসান হয় না, কিন্তু আপনি ক্ষমা করে দিলে আমাদের খুব লাভ হয় আল্লাহ। আল্লাহ, আমরা লাভ চাই। আপনি তো এই রমজানে প্রচুর লাভ ঘোষণা করেছেন, 10কে অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। আয় আল্লাহ, খুব লাভবান হই যদি ক্ষমা করে দেন। আল্লাহ, আমিন। ক্ষমা চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই। আল্লাহ, আপনি না মাফ করতে ভালোবাসেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আব্বাকে মাফ করেন, আম্মাকে মাফ করেন, আমিন। দাদা দাদিদের মাফ করেন, আমিন। সমস্ত পিতামহ মাতামহ তাদেরকেও মাফ করে দেন আল্লাহ। আমিন। আমাদের সন্তানদেরকেও মাফ করে দেন আল্লাহ। আমিন। আল্লাহ, বাংলাদেশকে কবুল করে নেন আল্লাহ। আমিন। আল্লাহ, বাংলাদেশে শান্তি চাই আমরা, সেই শান্তি দিয়ে দেন আল্লাহ। আমিন। আল্লাহ, বাংলাদেশে কোরআনের হুকুম চালু হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমিন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন, আর্থিক জীবন, আমাদের সকল জীবন যেন পরিচালিত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দিয়ে দেন আল্লাহ। আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের রোজাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ, নামাজ সহ অন্যান্য ইবাদত সব কবুল করে নেন আল্লাহ। আমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।